রিসেন্টলি একজন আপু আমার হোয়াটসঅ্যাপে এই পিকটা দিয়ে বলেন আমি যেন এটার একটা টিউটোরিয়াল মেক করে দিই। তো তাই আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। শুরুতেই আমাদের এখানে ৮টি কর্ড লাগবে। এখানে আমি কর্ডগুলো কোনো মাপে কাটিনি। এক্সট্রা যে কর্ড ছিল সেটা দিয়েই আজকে আপনাদের টিউটোরিয়াল করে দেখাচ্ছি। আর কর্ড কিভাবে মেপে কাটতে হয় সেটার জন্য তো আলাদা একটা ভিডিও দেয়াই আছে। সেখান থেকে দেখে নিলে আপনারা প্রত্যেকটা প্রজেক্টের জন্য কর্ড কাটা শিখে যাবেন। এখানে ৮টা কর্ড থেকে আমি আগেই ২ পাশ থেকে ২টা করে কর্ড ছেড়ে দিয়েছি এবং মাঝখানে যে ৪টা কর্ড ছিল সেই ৪টা কর্ডের মাঝের কর্ড ২টা নিয়ে আমি হাফ ইঞ্চ নট দেওয়া শুরু করলাম। এটা হচ্ছে আমি প্রথমে উপরের যে পাতাটা আছে সেটা মেক করছি। এবার এই কর্ডটা দিয়ে হচ্ছে এই পাশের ৩টা কর্ডের হাফ ইঞ্চ নট করব এবং এই কর্ডটা থেকে এই পাশের ৩টা কর্ডের হাফ ইঞ্চ নট করব। সবগুলো টান এক সমান রাখতে হবে, তাহলে হচ্ছে আপনাদের লাইনটা সোজা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। বাম হাতে যে কর্ডটা ধরে থাকবেন সেই কর্ডটা কিন্তু এক সমানভাবেই ধরে থাকতে হবে। এই কর্ডটা যদি আপনারা আঁকাবাঁকা করে ধরেন তাহলে কিন্তু লাইনটাও আঁকাবাঁকা হবে। এই তো এক পাশ কমপ্লিট। এবার এই পাশটির মতো করেই অপর পাশের লাইনটাও আমরা বানাবো। দেখুন একদম লাস্টের কর্ডটা দিয়ে হচ্ছে আমরা সাইডের আবার ৩টা কর্ডকে হাফ ইঞ্চ নট করে দিচ্ছি। প্রথম লাইনটা কিন্তু শেষ। এবার হচ্ছে এটারই নিচে আমরা আরেকটা লাইন দিব। সেম ভাবে একদম শুরুর যে ২টা কর্ড আছে ওই ২টা কর্ডের হাফ ইঞ্চ নট দেওয়া শুরু করব এবং এই ২টা কর্ড দুই পাশে কিন্তু চলে যাবে। এবার এই ২টা দিয়ে হচ্ছে আমরা এই কর্ডের উপরে হাফ ইঞ্চ নট দিব। এই প্যাটার্নটা শুধু কিন্তু দেখলেই আপনারা পারবেন না। এই প্যাটার্নটা অবশ্যই ট্রাই করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। আমি যখন প্রথম এই প্যাটার্নটা বানাই তখন কিন্তু অনেকবার ভুল করেছিলাম। তো আপনাদের বলবো সরাসরি প্রজেক্ট শুরু না করে যারা এই প্যাটার্ন নিয়ে কাজ করতে চান তারা হচ্ছে আগে প্র্যাকটিস করে দেন হচ্ছে প্রজেক্ট স্টার্ট করবেন। দুইটা লাইন শেষ হওয়ার পরে দেখুন মাঝখানে যে ৪টা কর্ড বের হয়েছে এই ৪টা কর্ডের আমি স্কয়ার নোট দিব। স্কয়ার নোট সহ আরও যে বেসিক নোটগুলো আছে এগুলোর টিউটোরিয়াল কিন্তু আগেই আমার চ্যানেলে দেওয়া আছে। যারা আমার চ্যানেলের রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু এই ভিডিওগুলো অলরেডি দেখে ফেলেছেন। আর যারা এখনও দেখেননি প্রথম আমার ভিডিও দেখছেন আজকে, তারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবার হচ্ছে এই যে সেকেন্ড যে লাইনটা আমরা করেছিলাম সেই সেকেন্ড লাইনের কর্ডগুলো দিয়ে আমরা আবার হাফ ইঞ্চ নট দিব। আমি একদম আস্তে আস্তে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখুন শেপটা আস্তে করে কিন্তু কার্ভ শেপ হয়ে যাচ্ছে, মানে পাতার মতো একটা শেপ চলে আসছে। এবার ওই পাশের কর্ডটা দিয়ে আবার হচ্ছে এটা মাঝখানে নিয়ে আসবো। কর্ডের সবগুলো টান এক সমান রাখতে হবে। কোনোটা একটু লুজ কোনোটা একটু টাইট হলে কিন্তু দেখতে খারাপ লাগবে। এবার হচ্ছে মাঝখানে যে ২টা কর্ড চলে এসছে এই ২টা কর্ডকে আবার হাফ ইঞ্চ নট দিব, দিয়ে এটা হচ্ছে বন্ধ করে দিব। দেখুন একটা পাতা কিন্তু কমপ্লিট। এবার উপরে যে আরো ২টা
আরেকটা লাইন আছে, এই লাইনটা এবার কমপ্লিট করলে কিন্তু আমার উপরে পুরো পাতাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে মাঝখানে কিছুটা গ্যাপ থাকবে। এই গ্যাপটা আপনারা এভাবেই রাখবেন। কটটা একটু টেনে করবেন, তাহলে গ্যাপটা বোঝা যাবে না। এই টাইপের প্যাটার্নগুলো করার সময় যেখানে আপনার একটু গ্যাপ থাকবে সেখানে গ্যাপই রাখতে হবে। আবার যেখানে একটু বেশি ঘন হয়ে এবার পরের লাইনের যে কটটা আছে ওইটাকে কিন্তু আমি গ্যাপ রাখছি, কিন্তু টেনে করার কারণে সুতাটা কিন্তু মিশে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে এখানে গ্যাপ আছে। একটু টেনে টেনে করার কারণে কিন্তু সুতাগুলো কাছে চলে আসছে। এবার এই ২ টা কর্ডের উপরে আমরা আরেকটা লাইন করব।
নিচের লাইনটা কিন্তু আমি অলরেডি স্টার্ট করেছি। এবার সাইডে যে ২টা কর্ড আছে এখানে আবার এরকম একটা পাতা বানাবো। কর্ডগুলো কিন্তু একটু টেনে, টেনে করতে হবে। উপরে যে কর্ডগুলো ফাঁকা আছে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে আমার কিন্তু এই জায়গাটা ফাঁকা একটু লুজ হয়ে গিয়েছিল। পরের যে অংশটা আমি করেছি সেটা কিন্তু আবার টানটান করেই করেছিলাম। আমি আপনাদের দেখানোর জন্য এই জায়গাটা আর খুলে ঠিক করিনি। যে পরের জায়গাটা যদি আপনারা দেখেন তখন বুঝতে পারবেন যে নট আ গুলো হচ্ছে টেনে না করলে একটু হালকা করে করলে তখন কিন্তু দেখতে খারাপ দেখা যায়। আপনারা পুরো ভিডিওটা দেখলে এই অংশটা বুঝে যাবেন। যেহেতু এই প্রজেক্টটা বা এই প্যাটার্নটা একটু হার্ড, তাই সবার বুঝতে একটু কষ্ট হতে পারে। যারা একদমই নতুন, এর আগে কখনোই ম্যাক্রামের ভিডিও দেখেননি বা ম্যাক্রামের কোনো প্রজেক্ট করেননি বা ম্যাক্রামের বেসিক নট যেগুলো আছে সেগুলোও খুব ভালো একটা জানেন না, তাদের কাছে কিন্তু এটা অনেক মানে ঝামেলার মনে হতে পারে। কিন্তু যারা হচ্ছে এর আগেও ম্যাক্রামের বিভিন্ন প্রজেক্ট করেছেন বা প্যাটার্নগুলো জানেন, তাদের কাছে কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলেই সহজেই বুঝতে পারবেন। উপরের যে শেপ রাউন্ড শেপটা আমি যেভাবে করেছিলাম এটাও কিন্তু ঠিক সেভাবেই করছি। শুধু কর্ডগুলো আলাদা। একইভাবে টেনে, টেনে করছি দেখুন। যারা আমার ১ম এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলব যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবার হচ্ছে এই যে অর্ধেকটা করে রেখেছিলাম নিচের লাইনে যাওয়ার, সেই লাইনটা আবার স্টার্ট করব। সেকেন্ড পাতাটা বানানোর যে ২ টা কর্ড আমরা নিয়েছি, ওই ২ টা কর্ডকেই কিন্তু এবার আবার হচ্ছে হাফ হিচ নট দিব। এখানে দেখেন আমি যে ভুলটা করেছিলাম সেটা কিন্তু এবার আস্তে, আস্তে বোঝা যাচ্ছে। উপরের কর্ডগুলো যেগুলো সমানভাবে থাকার কথা ছিল ওইগুলো কিন্তু এবার একটু লুজ হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা দেখানোর জন্যই আমি এটা আর খুলে ঠিক করিনি। আপনারা যখন এরকম প্যাটার্ন করবেন তখন সুতা আরো টেনে তারপর হচ্ছে নট দিবেন। তাহলে আর এরকম বাঁকা ভাবটা আসবে না। সুতাগুলা সোজা থাকবে, দেখতে ভালো লাগবে। উপরের সাইডের হাফ কাজ কিন্তু শেষ। সেম ভাবেই আমরা আরেক পাশের কাজ করব। মানে যেভাবে ওই যে ছোট, ছোট যে পাতাগুলো বানিয়েছি ওই একইভাবে কিন্তু এই পাশেরও ছোট পাতাগুলো আমাদের বানাতে হবে এবং একইভাবে মাঝখানেও কিন্তু আরেকটা লাইন পড়বে। পুরো প্রসেসটা সেম, বাট যেহেতু এই প্যাটার্নটা একটু টাফ তাই আমি হচ্ছে আর এই জায়গাগুলোও স্কিপ করিনি। আপনাদের দেখার বা বোঝার সুবিধার্থে এই জায়গাগুলোও আমি একদম আস্তে, আস্তে দেখিয়েছি। আপনারা স্কিপ না করে ধীরে, ধীরে দেখুন এবং আমার সাথে, সাথে প্র্যাকটিস করুন, তাহলে এই প্যাটার্নগুলো বানাতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না।
আমাদের প্যাটার্নের অর্ধেক কাজ কিন্তু শেষ। এবার দেখুন ভুলটা কিন্তু একদম ভালোভাবে বোঝা যাচ্ছে। বাম পাশের কর্ডগুলো কিন্তু একদম সোজা আছে আর ডান পাশের কর্ডগুলো কিন্তু দেখুন উপরে বাঁকা হয়ে গেছে। আর এখানে আমরা হচ্ছে মাঝখানের যে কর্ডগুলো আছে ২ টা করে কর্ড নিয়ে তারপর আমরা আবার একটা স্কোয়ার নোট দিব। দিয়ে আবার নিচের দিকে এবার নামতে শুরু করব। উপরের প্যাটার্নটা করা যতটা কঠিন হয়েছে নিচের প্যাটার্নগুলো করা কিন্তু ততটা কঠিন না। এবার কিন্তু কাজগুলো একদম সহজ। জাস্ট দেখলেই বুঝে যাবেন। মেন ঝামেলা কিন্তু উপরের এই অংশটুকু করতে গেলেই হয়। তাই এই অংশটুকু আপনারা বারবার প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন আর সমস্যা থাকবে না। দেখুন আমাদের স্কোয়ার নোট দেওয়া শেষ। একটু প্যাটার্নটা একটু হচ্ছে ধরে চেপে, চেপে টান করে আমরা আবার স্টার্ট করছি। ১ম এ ভিতরে যে নটটা দিয়েছি ওই কর্ডগুলো দিয়ে আমরা ভিতরের কাজটা আগে করব, তারপর বাইরের সুতা দিয়ে বাইরের কাজটা করব। এই কর্ডটা দিয়ে আমরা হচ্ছে ৪ টা কর্ড নিব। এই ৪ টা কর্ডের হাফ ইঞ্চ নট করব। আমার বলার থেকে আমার মনে হয় আপনারা একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে মানে প্যাটার্নটা ভালোভাবে বুঝতে পারবেন এবং নটগুলোও বুঝতে পারবেন। তো ৪ টা কর্ড দিয়ে করা শেষ। এবার আরেক পাশে চলে যাব। এই ৪ টা কর্ড করব। এবার হচ্ছে আরেক সাইডের কর্ড দিয়ে। এই যে এই কর্ডটা দিয়ে আমরা এই ৪ টা রোপের হাফ ইঞ্চ নট করব। উপরের পাতাগুলো যেভাবে করেছি এটাও কিন্তু সেম ভাবেই করব। আর যারা অলরেডি হচ্ছে হাফ ইঞ্চ নটের কাজ করেছেন তাদের কাছে এটা আসলে কোনো ব্যাপারই মনে হবে না। এই অংশেও নট দেওয়ার সময় একটু খেয়াল করবেন। যে পাশে আপনারা পরবর্তী হচ্ছে লাইনটা বানাবেন সেই অংশের দিকেই হচ্ছে হাতটা ধরে রাখবেন। তো আমি যেহেতু এখন বাম দিকে আবার হচ্ছে কর্ডগুলো নিব, তাই আমি বাম পাশের কর্ডটা হাত দিয়ে ধরে রেখেছি। মানে আমার লাইনটা এবার বাম দিকে সোজা নেমে যাবে। এবার এই পাশটা করব।
দেখুন আমার লাইনটা যেহেতু বাম দিকে যাবে, আমি কিন্তু এখানে থেমে গিয়ে হচ্ছে বাম দিকের কর্ডটা বাম হাতে ধরে রেখেছি। ডান দিকের কর্ডটা বাম হাতে ধরে রেখেছি এবং ডান পাশের লাইনটা বাম দিকে নিয়ে যাচ্ছি। আর উপরের লাইনটা কিন্তু ওখানেই শেষ হয়ে গেছে। একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার আবার হচ্ছে উপরে যে পাতা ২টা দেখতে পাচ্ছেন, ওই পাতা ২টার মতো পাতা আমরা নিচে আবার ২টা বানাবো। একটু ভালোভাবে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ২টা করে লাইন দিচ্ছি। এই পুরো প্যাটার্নটাই কিন্তু ২টা করে লাইন দিয়ে করা। দেখুন বাঁকা শেপটা কিভাবে আসছে। আর উপরে আমাদের ২টা পাতা করা শেষ। এবার নিচে হচ্ছে আমরা আরেকটা পাতা বানাবো। একদম ১ম এ যেমন পাতা হয়েছিল ঐরকম সেম পাতা কিন্তু নিচে আবার আরেকটা হবে। একদম লাস্টের যে ২টা কর্ড আছে ওই ২টা কর্ড নিয়ে কিন্তু আমরা এখানে পাতাটা বানাচ্ছি। প্রত্যেকটা জায়গায় ২টা করে লাইন হচ্ছে। একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা সেটা বুঝে যাবেন। এবার একইভাবে অন্য পাশটাও আমরা শেষ করব।
পাশেই আমরা সেমভাবে প্যাটার্নগুলো দেওয়া শেষ করলাম। আর আমাদের এই পুরো ফুল প্যাটার্নটাও কিন্তু কাজ প্রায় কমপ্লিট। জাস্ট নিচের পাতাটা করলেই শেষ। চারদিকে যেহেতু একই রকম নট, একটা পাশ কিন্তু আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন এবং ভালোভাবে দেখেন বা শিখেন তাহলে কিন্তু আপনাদের পুরো প্যাটার্নটা হয়ে যাবে। দেখুন লাস্টের কর্ড দিয়ে আমি আবার এটাকে রাউন্ড শেপ করছি। বারবার টেনে টেনে করছি কারণ এটা একদম চিপে যাচ্ছে। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই প্যাটার্নটা করার জন্য আপনাদের কিন্তু একদম এই সফট কর্ডটাই লাগবে। যদি হার্ড কোনো কর্ড দিয়ে করেন সেক্ষেত্রে প্যাটার্নের সৌন্দর্যটা কিন্তু সেম আসবে না, একটু এলোমেলো দেখা যাবে। আর ফাঁকা গ্যাপ যেগুলো আছে এই গ্যাপগুলো কিন্তু বেশি হবে। তো যার কারণে আপনারা চেষ্টা করবেন এইরকম প্যাটার্ন করার জন্য একদম সফট টাইপের কর্ড নেওয়ার জন্য এবং 3 থেকে 4 mm কর্ড দিয়ে করার জন্য। 4 mm দিয়ে করলেই সবথেকে ভালো, তবে চাইলে 3 mm দিয়েও করতে পারবেন। তো এখানে সেকেন্ড লাইনটা করে নিচ্ছি এবং সেকেন্ড লাইন করার পরে আমরা মাঝখানে একটা স্কোয়ার নট দিয়ে আবার আগের মতো করে নিচের অংশটা করব। দেন আমাদের প্যাটার্নটা কমপ্লিট হবে। কিন্তু মাঝখানে যে 4টা কর্ড বেরিয়েছে এই 4টা কর্ড দিয়ে আমরা স্কোয়ার নট করব। এবার লাস্টের যে কর্ডটা আছে ওইটা দিয়ে মাঝখানে নিয়ে আসবো, মানে হাফ ইঞ্চ নট দিয়ে আমরা কিন্তু মাঝখানে নিয়ে আসবো। লাস্ট ফিনিশিংয়ে এই জায়গাটাকে খেয়াল করুন, উপরে আমরা যে দিক থেকে ঘুরিয়ে এনেছিলাম এবার কিন্তু ওইখানে স্টপ করে আবার ডান দিকের কর্ডটা বাম দিকে নিয়ে যাব। যার কারণে আমি বাম হাতে করে কর্ডটা ধরে রেখেছি ডান দিকের কর্ডটা এবং সেটারই আবার নতুন প্যাটার্ন করছি। কার কার আজকের ভিডিওটা ভালো লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর এই প্রজেক্টটা আগে কেউ করেছেন কিনা সেটাও কমেন্টে জানাতে পারেন। আর যদি করে থাকেন চাইলে আমার ফেসবুক গ্রুপে আপনারা ছবি পোস্ট করতে পারেন। ফেসবুক গ্রুপের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও ফেসবুক গ্রুপে আপনারা আপনাদের যে কোনো সমস্যার কথা শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করি ফেসবুক গ্রুপে সবার প্রশ্নের উত্তর দেওয়ার। আর কর্ড বা অন্যান্য আদার্স ম্যাক্রেম যে কোনো ম্যাটেরিয়ালসের জন্য আপনারা আমার ফেসবুক পেজে নক করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।